An awareness program to stop the usage of plastic carry bag was held by Mukti Sangha of Ramnagar on Wednesday. AMC Mayor Deepak Mazumdar was present. On this day, the members of the club of Mukti Sangha requested the people who were walking through the road to stop using plastic carry bag and started using cloth bag for daily use. Likewise, AMC Mayor Deepak Mazumdar went on some of the shops and requested them to lessen the usage of plastic carry bag as much as possible. শহরবাসী সহ রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার প্লাস্টিক মুক্ত রাজ্য ঘোষণা করা হয়েছে আগে থেকে। সেই উদ্দেশ্যে সারা রাজ্যব্যাপী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন পর্যায়ে প্লাস্টিকের ব্যবহারের যে অপকারিতা সেই সম্বন্ধে সচেতনতা অনেক প্রোগ্রাম করা হয়েছে, আমাদের সরকার থেকে করা হচ্ছে। কিন্তু আমরা যখন আগরতলা পৌরনিগমকে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় উৎসব উপলক্ষে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব, সাথী সংগঠনে আগরতলা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আমরা সভা করেছিলাম, তখন সভা থেকে রাজ্য সরকার এবং পৌরনিগমের পক্ষ থেকে আবেদন রাখা হয়েছিল যে রাজ্যে যে প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য। বিশেষ করে ব্যবসায়ী সঙ্গে যারা যুক্ত আছেন, যারা প্লাস্টিকের মাধ্যমে সামগ্রী বিতরণ করে থাকেন ক্রেতাদের কাছে, সেগুলো বর্জন করা এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের ভালো লেগেছে, আমি বলবো আমাদের শারদীয় উৎসবে আমাদের আগরতলা পৌর নিগমে যখন আমরা শারদ সম্মান ঘোষণা করেছিলাম, তখন বলেছিলাম প্রত্যেকটি ক্লাবকে যারা অন্তর্ভুক্ত হবে শারদ সম্মানে অন্তর্ভুক্ত তাদেরকে নেশামুক্ত ত্রিপুরা এবং প্লাস্টিক মুক্ত রাজ্য গঠন করার যে বার্তা, এটা যাতে ক্লাব প্রাঙ্গণে, পুজো প্রাঙ্গণে থাকে, যাতে মানুষ যত দর্শনার্থী পুণ্যার্থী আসবে তারা যাতে সচেতন হয়। সেই আবেদনের সাড়া দিয়ে আমি বলবো আজকে প্রথম আমাদের রামনগরস্থ মুক্তি সংঘ ক্লাবের উদ্যোগে একটা সচেতনতা র্যালির আয়োজন করা হয়েছে। মুক্তি সংঘকে আমি ধন্যবাদ জানাই। তারা রাজ্য সরকার এবং পৌর নিগমের আবেদনের সাড়া দিয়ে আমার মনে হয় রাজ্যে প্রথম যে শারদীয় উৎসবের যে রাত্রি উৎসবের মধ্যে মুক্তি সংঘ বিশেষ গুরুত্ব দিয়ে এটাকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম র্যালি আয়োজন করে। আমি মুক্তি সংঘ ক্লাবের যারা সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য কার্যকর্তারা, বিশেষ করে মহিলারা, মুক্তি সংঘের যে মহিলা ইউনিট আছে তারাই উদ্যোগী হয়েছে যে প্লাস্টিকের বিরুদ্ধে সরব হওয়া, প্লাস্টিকের অপকারিতার বিরুদ্ধে সচেতন করা মানুষকে। আমরা জানি প্লাস্টিক আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, আমাদের নিজেরা যেমন রোগাক্রান্ত হই প্লাস্টিক ব্যবহারে, পাশাপাশি কিন্তু জমি উর্বরতা নষ্ট হয়। আগরতলা শহরে আপনি দেখবেন যখনই বৃষ্টি হয় আগরতলা শহরে অনেক ক্ষেত্রে কিছুক্ষণ জল জমে থাকে। তার কারণ হচ্ছে যত্রতত্র প্লাস্টিকের ব্যবহার তার ড্রেনে ফেলো। কাজে আমাদের নিরন্তর পরিষ্কার রাখার চেষ্টা সত্ত্বেও প্লাস্টিকের কল্যাণে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করার পর ড্রেনগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কাজে আমি বলবো প্লাস্টিক ব্যবহার যেমন শারীরিক ক্ষতি আছে, পাশাপাশি মাটির উর্বরতা নষ্ট হয়। কাজে এই ধরনের প্লাস্টিক ব্যবহার অত্যন্ত বর্জন করা উচিত এবং এই বিষয়ে মুক্তি সংঘের যে সচেতন র্যালি আমি সফল হবে এবং মানুষ সচেতন হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।